গোপালগঞ্জে ৬০০ পেঁয়াজ চাষিকে প্রণোদনা হিসেবে বীজ সহায়তা দেয় সরকার। এরই অংশ হিসেবে কৃষকদের বাড়ি ১, বাড়ি ৪ ও তাহেরপুরি জাতের বীজ সরবরাহ করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। কিন্তু বপনের পর অঙ্কুরোদ্গম হয়নি সে বীজের। এতে চরম ক্ষতিতে পড়ছেন কৃষক। পেঁয়াজ চাষের জন্য প্রস্তুত করে রাখা জমিতে পারছেন না অন্য কোনো ফসল ফলাতে। জেলায় বেশিরভাগ প্রান্তিক পেঁয়াজ চাষি ঋণ করে পেঁয়াজ চাষ করে থাকেন। কাশিয়ানী, মুকসুদপুর ও টুঙ্গিপাড়া উপজেলার ৪২০ জন কৃষকের বীজ বপনের পর এই সমস্যা দেখা দিয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন তারা। সরকারের থেকে 2 ভাগের দানা দিছিল, তা আমরা গ্যারান্টি দিয়েছিলাম, তো বীজে আমরা সেই জমিতে আমরা ফেলাইছি, সেই জমিতে গ্যারান্টি গাজাই নাই। এখন ওই জমিগুলো আমাকে লিচের ফার নিয়ে, এখন সেই লিচারে টাকা মাইন নাই, কিন্তু আমাদের তো সর্বনাশ। আমাদের সরকার একটু সহযোগিতা করুক। আমাদের এই পিএজির খাতে আমরা পিএজির খাত করি, কিন্তু এবারে আমরা বিআরটিসির মাল পাই, আমাদের সমস্ত জমি মার হয়ে গেছে, একটা দানা গজাই নেই। এখন আমরা ওই জমিতে এখন কি করতে পারি? সরকার যে বীজটা দেশে পেঁয়াজের বীজ, এটা তো আমরা সরকারের বীজরে বেশি গুরুত্ব দিতাম, কিন্তু এই বছরে বীজটা কোনো জায়গা আমাদের তো গজাই নেই। এই সরকারি বীজ যদি না গজায় তাহলে আমরা সাধারণ মানুষ বা কৃষকরা যাব কোথায়? আমাদের এখানে 40 জন প্রান্তিক চাষিকে কৃষি অফিস থেকে বিএডিসির বীজ দেওয়া হয়েছিল প্রণোদনার মাধ্যমে, কৃষি প্রণোদনা বাবদ। কিন্তু এই 40 জন কৃষককে যে বীজ দেওয়া হয়েছিল, এই বিএডিসির বীজের একটা বীজও অঙ্কুরোদ্গম হয় নাই। তারা বীজতলায় বীজ ফেললে সমস্ত বীজ মোটামুটি নষ্ট হয়ে গেছে। এখন তো আমরা ভাবছিলাম যে এই 50-60 টন পেঁয়াজ হইতো, এই পেঁয়াজ বিক্রি করে আমরা হয়তো দিনাদায়ক হয়ে যাও শোধ করতে পারতেছি না। এটা সরকার যদি আমাদের কিছু করে। তবে ক্ষতিগ্রস্ত চাষিদের দ্রুতই পুনরায় বীজ সরবরাহের আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। একই সঙ্গে বীজ সরাসরি জমিতে বপনের পরামর্শ দেন এ কর্মকর্তা। মোট 600 জন কৃষক প্রণোদনার আওতায় পেঁয়াজের বীজ সহায়তা পেয়েছিল। এর মধ্যে 180 জন কৃষক বাড়ি পেঁয়াজ 1 জাতের বীজ পাওয়ায় তাদের বীজ অঙ্কুরোদ্গম হার ভালো ছিল। কিন্তু বাকি 420 জন কৃষক তাহেরপুরি, যেটা গোল্ডেন এন্টারপ্রাইজ নামক একটা কোম্পানির বীজ, এবং বাড়ি পেঁয়াজ 4 এর বীজ পায়, এটা মাঠ পর্যায়ে অঙ্কুরিত না হওয়ায় কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি মন্ত্রণালয় থেকে বিষয়টা অবহিত হওয়ার পরে তারা যে সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা এই ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে পুনরায় বীজ সহায়তা প্রদান করব। গোপালগঞ্জ জেলার জন্য ইতিমধ্যে 250 কেজি পেঁয়াজের বীজ সংগ্রহ করতে পেরেছি। জেলায় এবার ৩,৮৩৫ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের কথা রয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 50,000 মেট্রিক টন। নিউজ ডেস্ক, দেশ টিভি।